চাহিদা থাকলেও ভিসা জটিলতা সহ বেশ কিছু কারণে ফাঁকা যাচ্ছে হজ ফ্লাইট। হজ যাত্রার পঞ্চম দিনে ফ্লাইটের সংখ্যা 11টি। হজ পোর্টালের তথ্য বলছে 4 মে থেকে 11 মে পর্যন্ত কোনো ফ্লাইটের 84% টিকিট বিক্রি হয়নি। এতে তৈরি হয়েছে পরবর্তী সময় আসন নিয়ে জটিলতা। তাই ফ্লাইটে আসনে ফাঁকা থাকলে অতিরিক্ত স্লট থাকায় কোনো সমস্যা হবে না বলে দাবি হজ অফিসের। এদিকে আজ থেকে চট্টগ্রাম থেকে শুরু হলো হজ যাত্রা। আশকোনা হজ ক্যাম্পে বাড়ছে মুসল্লিদের অপেক্ষা। ভিসা ও টিকিট জটিলতায় এখনো সৌদি যাত্রা নিশ্চিত হয়নি 14,000 মুসল্লির। জটিলতা কাটিয়ে যারা পেয়েছেন ফ্লাইটের শিডিউল তাদের অপেক্ষা শেষ। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগতেছে অন্য মোবাইলের তুলনায়। এবারে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আল্লাহর ঘরের জিয়ারত করবো, এটার জন্য আসলে এটা ভাব প্রকাশ করা যায় না, এরকম লাগতো। অনেক উচ্ছ্বাসিত আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ ডাক দিয়েছেন বলেই আমরা যাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে পৌঁছায় আর সহি সালামতে শুদ্ধভাবে হজ করে ফিরে আসার তৌফিক দান করে। বিশ্ব মুসলিম উম্মার জন্য তো অবশ্যই আমরা দোয়া করব, সেটা আমরা কাবা ঘর ধরে দোয়া করব, নবীর রওজা মোবারকে গিয়েও আমরা দোয়া করব। হজযাত্রার পঞ্চম দিনে ফ্লাইট সংখ্যা 11টি। এর মধ্যে সৌদিয়া ও বাংলাদেশ বিমানের 2টি ফ্লাইটেই সর্বোচ্চ 11% টিকিট অবিক্রিত। হজ পোর্টালের তথ্য বলছে জটিলতা আরও ভয়াবহ 4 মে থেকে 11 মে পর্যন্ত বেশিরভাগ ফ্লাইটে 50% পর্যন্ত টিকিট বিক্রি হয়নি, যা সর্বোচ্চ 84%। হজ অফিস বলছে মদিনায় বাড়ি ভাড়ার শিডিউল সহ বেশ কিছু কারণে মাঝপথে বিমানের শিডিউল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শেষে এই চাপ কমাতে অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করবে মন্ত্রণালয়। উপদেষ্টা মহোদয় এই বিষয়ে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছেন। আমরা আশা করি যে এই বিষয়ে দ্রুতই সমাধান হবে এবং হজযাত্রীগণ নির্বিঘ্নে সবাই ইনশাল্লাহ হজ জগতে পালনের উদ্দেশ্যে যেতে পারবেন। শুধু ঢাকা নয়, শনিবার থেকে শুরু হলো চট্টগ্রাম থেকে হজ যাত্রা। হাজিদের সহযোগিতা ও সেবা দিতে প্রস্তুত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। আমরা আমাদের সিকিউরিটি অত্যন্ত বৃদ্ধি করেছি। এখানে কোনো হজ ক্যাম্প নাই, তো আমরা একটা টেম্পোরারি হজ ক্যাম্প আমাদের পক্ষ থেকে এখানে আমরা স্থাপন করেছি। 14 মে থেকে সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও হজের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন মুসল্লিরা। এই প্রথমবারের মতো 5টি সরাসরি হজ ফ্লাইট চালু হচ্ছে সিলেট থেকে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।